পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রাশিয়া ইরানের পরমাণু জোট, ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র। এবারে জানিয়ে দিব ইসরায়েলে গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আরও জানাবো ঘনবসতি, বাড়িঘর, বাজারে বোমা ফেলছে দখলদার ইসরায়েলি সেনারা। এদিকে মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়ল ঐতিহাসিক সেতু। সব শেষে জানিয়ে দিব ভূমিকম্পের পর মিয়ানমার ও ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাশিয়া ইরানের পরমাণু জোট, ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও পরমাণু সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তুঙ্গে। সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে মস্কো ও তেহরান এমন একটি কৌশলগত জোট গড়ে তুলছে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই সম্পর্ক শুধুমাত্র অস্ত্র সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পারমাণবিক প্রযুক্তি বিনিময় ও সামরিক সহযোগিতাও এতে অন্তর্ভুক্ত। রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ মিত্র। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে দুই দেশ আরও বেশি একে অপরের উপর নির্ভরশীল হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধের পর থেকে ইরান রাশিয়াকে বিভিন্ন ধরনের সামরিক ড্রোন সরবরাহ করছে, যা ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এর বিনিময়ে রাশিয়া ইরানকে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও পারমাণবিক গবেষণায় সহায়তা দিচ্ছে বলে অভিযোগ করছে পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরান এখন তার পারমাণবিক কার্যক্রম আরও ত্বরান্বিত করছে এবং এতে রাশিয়া সহায়তা থাকতে পারে। ওয়াশিংটনের আশঙ্কা, এই জোট শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। ওয়াশিংটন ইতিমধ্যে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছে। রাশিয়া ইরানের এই জোট মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এটি ইসরায়েল ও সৌদি আরবের মতো দেশগুলোর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, কারণ ইরান যদি রাশিয়ার সহায়তায় পরমাণু সক্ষমতা অর্জন করে তাহলে তা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে উঠবে। বিশ্লেষকেরা বলছেন আগামী দিনগুলোতে রাশিয়া ও ইরানের এই ঘনিষ্ঠ সম্পর্ক আন্তর্জাতিক কূটনীতিতে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা বিশ্ব শক্তিগুলোর মধ্যে নতুন উত্তেজনার কারণ হয়ে উঠবে। ইসরায়েলে গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা। ফিলিস্তিনে যুদ্ধ বাদিয়ে ক্ষমতায় টিকে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে টানা যুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ ইসরায়েলিরা। এ নিয়ে নেতানিয়াহুকে নানাভাবে চাপ দিয়েও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত লাখ লাখ ইসরায়েলি নেমে এসেছে রাস্তায়। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে অচল করে দিয়েছে দেশ, কিন্তু ক্ষমতার মোহে নেতানিয়াহু এতটাই অন্ধ হয়ে গেছেন যে নিজ দেশের নাগরিকদের উপরেই শক্তি প্রয়োগ করছেন। নেতানিয়াহু বাহিনীর রোষানলে পড়লেও রাজপথ ছাড়ছেন না ইসরায়েলি বিক্ষোভকারীরা। আর এভাবেই গৃহযুদ্ধের আবহ তৈরি হয়েছে। নেতানিয়াহু যদি এখনই পিছু না হটেন তাহলে খুব শীঘ্রই ইসরায়েলে গৃহযুদ্ধ শুরু হতে পারে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি রাজনীতিক ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান বেনি গান্টস। দ্য টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে দেশকে সম্ভাব্য এই গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে ইয়ারিফ লেভিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন গান্টস। এ সাক্ষাতে তিনি বিচারমন্ত্রীকে ইসরায়েলে গৃহযুদ্ধের ব্যাপারে সতর্ক করে দেন। একই সঙ্গে বিচার ব্যবস্থার নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপের সুযোগ সংক্রান্ত যে বিতর্কিত আইন পাশ করতে চাইছেন নেতানিয়াহু, সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। বেনি গান্টস জানিয়েছে আইনটি চূড়ান্ত ভোটে তুললে ভুল করবেন তিনি। যুদ্ধ ছাড়াই গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু নেতানিয়াহু ইচ্ছা করেই যুদ্ধ টিকিয়ে রেখেছেন, কারণ যুদ্ধ থেমে গেলেই দুর্নীতির অভিযোগে কারাগারে ঢুকতে হতে পারে তাকে। এজন্য গণবিক্ষোভের মুখেও যুদ্ধ জিইয়ে রেখেছেন নেতানিয়াহু। এর বাইরেও দেশের ভিতর নিজের ক্ষমতা আরও পাকাপোক্ত করার সব বন্দোবস্ত করে ফেলেছেন নেতানিয়াহু। ঘনবসতি, বাড়িঘর, বাজারে বোমা ফেলছে এবার ইসরায়েল। গাজায় অবিরত ইসরায়েলি তাণ্ডব চলছেই। আন্তর্জাতিক হুমকি আর সমালোচনাতেও থামছে না যুক্তরাষ্ট্রের মদদে চলা নেতানিয়াহু বাহিনী। এত শত মৃত্যুর পরও গাজার ঘনবসতি, ঘরবাড়ি
বাজারে বোমা ফেলছে তারা, খবর আল জাজিরার। চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করে গাজায় আবারও হামলা জোরদার করছে ইসরায়েলি বাহিনী। বাইত লাহিয়া, রাফা, খান ইউনিস সহ উপত্যকা জুড়ে বিভিন্ন এলাকায় নির্বিচারে হামলা চালিয়েই যাচ্ছে তারা। শুক্রবার ভোরের আলো ফোটার আগে গাজার জাইতুন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। ভিন্ন একটি হামলায় গাজার পূর্ব দিকে খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় আরও 6 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই উপত্যকাটির অন্যান্য স্থানেও বোমা হামলা হয়েছে। F-16 যুদ্ধ বিমান থেকে আবাসিক ভবন ও শরণার্থী শিবির লক্ষ্য করে বোমা বর্ষণ করছে সেনারা। এছাড়া মধ্য গাজার একটি ব্যস্ত বাজারেও চলছে বর্বর সেনাদের নৃশংসতা। সেখানে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত গত 24 ঘন্টায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে 38 জনে দাঁড়িয়েছে। বেসামরিক নাগরিকদের উপর এমন হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়ল ঐতিহাসিক সেতু। মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। শুক্রবার দুপুর 12:30টার দিকে তীব্র কম্পন অনুভূত হয়। এতে দেশটির ঐতিহাসিক একটি সেতু ধসে পড়েছে। শুক্রবার সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সাগাইন এবং মান্দালয় অঞ্চলের মধ্যে ইরাবতী নদীর উপর নির্মিত 91 বছর পুরনো আভা ব্রিজ ধসে পড়ছে। সেতুটি ব্রিটিশ উপনিবেশকালে তৈরি হয়েছিল। শুক্রবার দুপুরে শক্তিশালী ভূমিকম্পের কারণে এটি ভেঙে পড়ছে। ভূমিকম্পে মিয়ানমার এবং থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর মিয়ানমার ও ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা। মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সহ এই অঞ্চলের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 7.7। পরে সেখানে আরেকটি কম্পন অনুভূত হয়। দ্বিতীয় ওই কম্পনের মাত্রা ছিল 6.4। মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সহ এই অঞ্চলের অন্যান্য স্থানীয় কম্পনের খবর পাওয়া গেছে। শক্তিশালী এই কম্পনের পর মিয়ানমারের 6টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও। শুক্রবার পৃথক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। বার্তা সংস্থাটি বলছে, ভূমিকম্পের পর 6টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির সরকার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া ভয়াবহ এই ভূমিকম্পের পর আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে মিয়ানমারের জান্তা। অন্যদিকে শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। থাই প্রধানমন্ত্রী পেতাং তান সিনওয়ার্ত্রা জানিয়েছেন, মিয়ানমারকে কেন্দ্র করে একটি বড় ভূমিকম্পে ব্যাংকক শহরে আঘাত হানার পর শুক্রবার থাই কর্তৃপক্ষ ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করছে। 7.7 মাত্রার এই ভূমিকম্পের পর ব্যাংকক জুড়ে বহু ভবনে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যার মধ্যে শহরের উত্তরে ধসে পড়া 30 তলা নির্মাণাধীন আকাশচুম্বী ভবন রয়েছে। পৃথক প্রতিবেদনে সংবাদ মাধ্যম BBC জানিয়েছে, মিয়ানমারে আজ শুক্রবার দুপুরের দিকে 7.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর পশ্চিমের শহর সাগাইং থেকে 16 কিলোমিটার দূরে। ইউক্রেনে জাতিসংঘের অধীনে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পরামর্শ দিল পুতিন। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ইউক্রেনে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, এই প্রশাসনের লক্ষ্য হবে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করা এবং পরে নতুন সরকারের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করা। শুক্রবার রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মুরমানস্কে সফরকালে পুতিন বলেন, জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ইউক্রেনে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে, এমনকি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে অবশ্যই আমাদের অংশীদার ও মিত্রদের সঙ্গে আলোচনা করতে পারি। এ সময় পুতিন গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার মার্কিন পরিকল্পনা সম্পর্কে কথা বলেন। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্পের বক্তব্যকে গুরুত্বপূর্ণ সহকারে নেওয়া উচিত। আমেরিকা 1.5 শতাব্দীরও বেশি সময় ধরে গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার পরিকল্পনা লালন করে আসছে। পুতিন বলেন, সবাই জানে গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার মার্কিন পরিকল্পনা সম্পর্কে। আপনি জানেন, এটি কেবল প্রথম নজরে কাউকে অবাক করে দিতে পারে। এটি বিশ্বাস করা একটি গভীর ভুল যে এটি নতুন আমেরিকান প্রশাসনের অতিরঞ্জিত কথা।